হাই ফ্রেন্ডস, আমি আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। স্বপ্না ব্লগ আজকের একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছে। আর বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, খুব ভালো লাগছে। রাত্রিবেলা আজকে বাড়িতে আছি, দোকানে যাইনি। গরম গরম ফুলকো ফুলকো লুচি করব আর ডিমের কষা করব, কিন্তু নিরামিষ পদ্ধতিতে করব। আর হচ্ছে সুজি বানাবো, দুধ দিয়ে বেশ মিষ্টি মিষ্টি করে সুজি বানাবো। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আমি রান্নাঘরে চলে এসেছি, দেখছেন এটা কি বলুন তো? সুজি। আমি কি করব, সুজি করব। এখানে দুধ চাল দিচ্ছি, এখানে সুজি করব। তো আর একটা কি করব, এখানে ডিম সেদ্ধ বানিয়েছি, ডিম সেদ্ধ, আলু, পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসিকাম আর আদা দিয়ে, জিরে দিয়ে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুনটা দেব না, আমি কষা কষা করে করব। কারণ রসুনটা সবসময় খাওয়া ভালো না। দেখুন, আমি রসুন ছাড়া ক্যাপসিকাম, আদা টাদা দিয়ে, পেঁয়াজ দেব, দিয়ে আমি একটা ডিম কষা করব আর লুচি দিয়ে খাবো। তেল নিয়ে চলে এসেছি, এবারে কড়াতে দেব, আমি ডিম ভাজবো। ডিম ভাজার তেলেই আবার আমি কি করব, তরকারিটা করে নেবো, ডিম কষা। তেলটা গরম হোক, হলুদ নুন দিয়ে আমি ডিমটাকে ভালো করে মাখিয়ে নেব। এটা হচ্ছে মুরগির ডিম। আরেকদিন আপনাদের দেখেছিলাম শীতকালে হাঁসের ডিম, আরেকদিন ফুলকপি দিয়ে করেছিলাম। এবারে আরেকদিন করবো কি, হাঁসের ডিম আলু দিয়ে কষা কষা। আমার তেল গরম হয়ে এসেছে, এবার কি করব, আমি ডিমগুলো একটা একটা করে দিয়ে দেবো। শীতকালে ডিম বেশি খাওয়া যায়। আমি বিকালবেলা ডিম সেদ্ধ করে খেয়েছি, আজকে দোকানে তো যাইনি। আমি ডিম সেদ্ধ করে দুখানার মতো ডিম খেয়ে নিয়েছি। আমার ডিম খেতে ভীষণ ভালো লাগে। এটা ডিমটা ভাজি, ডিমগুলো ভাজছি। আর আরেকটা হলো, আরেকটা কড়া বসিয়েছি, এখানে আমি ঝর্ণা ঘি দিয়ে দেবো। দেখুন, ঝর্ণা ঘি আমি দিয়ে দেবো। আমি সুজি ভাজবো। করে ভাজা হয়ে গেছে, আমি কি করবো, ডিমগুলো একে একে তুলে নেবো। শীতকালে ডিম খাওয়া যায়, কোনো অসুবিধা নেই, ঠান্ডা তো গা গরম থাকে, ভালো লাগে খেতে। ডিমগুলো আমার ভাজা হয়ে গেল, এবারে আমি ডিমের কষা করব। ডিম কষার জন্য যে ডিম ভেজেছি ওর মধ্যে আমি কি করব, পাঁচফোড়ন দিয়ে দেবো, তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো। একটু ভেজে নেবো ভালো করে। পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কড়ার মধ্যে আমি কি করব, পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা আমি একটু ভেজে নেবো ভালো করে। এখানে আদা বাটা আছে, আমি একসাথে অনেক দিনের আদা বেটে রাখি, কারণ আমার রোজ রান্না করতে হয় তো। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মোটামুটি, আমি এবারে আদা দিয়ে দেবো। আদা দিয়ে আমি একটু ভালো করে আদাটা নেড়ে নেব। নেড়ে নিয়ে তার মধ্যে জিরের গুঁড়ো দেবো, রসুন দেবো না আমি, জিরের গুঁড়ো দেবো। তার মধ্যে আমি হলুদ দেবো, দিয়ে আমি ভালো করে এটা কষে নেব। একটু নুন দিয়ে দেবো, আর একটু স্বাদ মতো চিনি দেবো। দিয়ে আমি ভালো করে মশলাটা নেড়ে নেব। আর একটু শুকনো লঙ্কা দেবো, যাতে একটু তরকারিটা একটু লাল লাল হয়। মশলাটা কষা হোক, কষা হয়ে গেছে। এবারে ক্যাপসিকাম দেবো, শীতকালে তো যে কোনো তরকারিতে একটু ক্যাপসিকাম দেবেন, ক্যাপসিকামের স্বাদটা খুব সুন্দর। এবার ক্যাপসিকাম দিয়ে নাড়বো। ডিমের কষা কষা করবো তো, এটা ভালো লাগবে। এটা একটু নরম হয়ে যাক, তারপরে আমি আলুটা দিয়ে দেবো। হয়ে গেছে, এবারে তো আমি এখানে আলু সেদ্ধ করে রেখেছি, এবারে আমি আলুগুলো দিয়ে দেবো। আলু আমার সেদ্ধ করাই আছে, এবারে আমি একটু নেড়ে জল ঢেলে দিলেই হয়ে যাবে আমার ডিমের কষা।
দেখেছেন, তেল তেল, ঝাল ঝাল, কষা কষা। এটা এখানে হচ্ছে, আর এখানে দুধ গরম হচ্ছে, আর এখানে কড়াতে আমি ঘি দিয়ে দিয়েছি, দেখলেন তো। এবারে কি করব, আমি তেজপাতা দিয়ে দেবো সুজি করার জন্য। তেজপাতা ফোড়ন দেবো, আর এখানে হচ্ছে এলাচ, এলাচগুলো আমি দিয়ে দেবো। এগুলো আমি ভালোভাবে ভেজে নেব। এসেছি, আর এখানে আমি কড়ার মধ্যে ঘি দিয়ে তেজপাতা এলাচ আমি ভাজছি। এরপর আমি কি করব, এটার মধ্যে সুজি দিয়ে দেবো। সুজি দিয়ে আমি ভালো করে নেড়ে নিই, তো ভালো করে ভেজে নিই। আমি এখানে সুজিটা ভাজছি, আর এখানে আমার দুধ গরম হচ্ছে। সুজিটাকে একটু লাল লাল করে ভাজবো। কষা হয়ে গেছে ডিমের আলুটা। এবার ডিমগুলো ভেজে রেখেছি, আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আমি এটা ভালো করে কষবো। ছেলে বলেছে, মা ডিমের কষাটা বেশ ভালো করে কষা কষা মতন করবে। এদিকে তো এটা কষা হচ্ছে, আর এদিকে আমার সুজিটা ভাজা হচ্ছে। সব কিছু একসাথে বসিয়ে দিয়েছি, ওটাও করছে ওটাও করছি, দেরি হয়ে গেছে। কি করবো বলুন, ছেলে খেতে চেয়েছে, সুজি খাবো, ডিমের কষা খাবো, লুচি খাবো, তো কি করবো বলুন। ভালো করে এখানে জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, কারণ আলু তো আমার সেদ্ধই আছে। আমার ডিমের কষা হয়ে গেল, দেখেছেন। এটা দেখেছেন আমার লাল লাল করে ভাজা হয়ে গেল। এবারে কি করব, আমি দুধ গরম করে রেখেছি, দুধ দিয়ে দেবো আস্তে আস্তে করে, অল্প অল্প করে দিতে হবে, মানে ভোলা ভোলা করবো, বুঝেছেন। উনি টেনে নেবে দুধ, দেখুন না, দুধ দেওয়ার সাথে সাথেই টেনে নেবে। এবারে হালকা করে এর মধ্যে নাড়তে হবে, আমি আস্তে আস্তে নাড়ি। দিয়ে দেবো বাতাসা মিষ্টি সব একসাথে আমি দিয়ে দিলাম। আর এখানে কাজু কিশমিশ ধুয়ে রেখেছি, কাজু কিশমিশগুলো ওপরে সব দিয়ে দেবো। কাজু কিশমিশ এসব দিলে সুজি খুব খেতে ভালো লাগে, না হলে ভালো লাগে না। এবার দিয়ে আমি কি করব, নাড়বো। সুজি করতে বেশি সময় লাগে না। এদিকে আমার ডিমের কষা হচ্ছে, দেখুন না, ডিমের কষাগুলো দেখুন বুট বুট করে ফুটছে, এটাও হচ্ছে আমার। আর এদিকে আমার সুজিও হচ্ছে। আমার দেখালাম তো ডিমের কষা, তারপরে ওখানে সুজি হয়ে গেল। এবারে কি করব, আমি ময়দা মেখে নিয়ে চলে এসেছি। এবারে আমি লুচি বানাবো। হ্যালো, এখানে তেল গরম হচ্ছে, তেলটা গরম হোক, তারপরে আমি লুচিটা লুচি দিয়ে দিয়েছি। আস্তে আস্তে লুচি ফুলছে, লাল লাল করে আমি লুচিগুলোকে ভেজে নিয়ে একে একে করে। আমার এর একটা লুচি ভাজা হয়ে গেল, লাল লাল করে আমি রেখে দেবো। আমার লুচি একে একে ভেজে নিচ্ছি। শীতকালে লুচি খেতে খুব ভালো লাগে, লুচি দিয়ে সুজি আর হচ্ছে কষা কষা আলুর দম। ঠিক আছে, আমি পর পর করে এরকম লুচিগুলো ভেজে নিই। ঠিক আছে, ঠিক আছে, আমার লুচিগুলো কিরকম আলুর মতন ফুলে গেছে, কি সুন্দর ফুলেছে দেখুন লুচিটা।
এরকম করে লুচি ফোলা হলে খুব খেতে ভালো লাগে। ঠিক আছে, সব কিছু রান্না করে নিয়ে চলে এসেছি। এখানে সুজি আছে, দেখুন সুজিটা দেখেছেন কেমন একদম চাকা চাকা হয়ে গেছে সুজিটা, কত দুধ দিলাম দেখুন। আর এখানে হচ্ছে ডিমের কষা করেছি, আমার রাজাবাবু এসছে। আর এখানে হচ্ছে লুচি আছে, আমি ডিমের তরকারি দিয়ে দিই আমার রাজাটাকে। খাবি না কেন ডিম? সবসময় খাবি, বাচ্চা মানুষ। ডিম দিয়ে একটু একটা আলু দিই আমার রাজাকে, রাজাবাবুকে। হ্যাঁ, আচ্ছা দিচ্ছি দিই, নরম নরম করছি। এবারে আমার রাজাকে দিই, এটা ছোটদার রাজা আর আমারও রাজা। আবার এটা আমার সোনা, আমার ছোটদারের গোপাল, ছোটবেলা থেকে আমার বড়দা। ছোটদা বড়দা তো সারাদিন গোপাল, তবে ছোটদা মাঝে মাঝে অন্য নাম, বড়দা সারা জীবনে গোপাল। গোপাল বাল গোপাল, ছোট থেকে কোলে পিঠে করে একদম মানুষ করেছে বাবা মা, মামারা, ওর মামারা। না খাও, খেতে থাকো। আর সুজি দিয়ে দিই, দাও, নাও, সুজি খাও। আমার ছেলে বলে যে মা একটু সুজি খাবে, সুজি খাও। না, আমার রাজাকে একটু দিই, খেয়ে দেয় রাজা। হ্যাঁ, ও খায় না মিষ্টি বেশি। ভালো হয়েছে বাবু তরকারি, খাও। আমি নিয়ে নিই, আমাদের পোলার সাথে সাথে অনেক রাত হয়েছে। আমার ছেলের খালি কষা কষা কষা। মামার বাড়ি গিয়েছিল, কি সুন্দর রান্না হয়েছে, ফুলকপি দিয়ে বড়া, সেগুলো খেয়ে নে। আমি জানি ওর ভাল লাগছে না, ও আমাকে বলে গেছে যাওয়ার সময় মা এটা রান্না করবে। আমি একটু নিয়ে নিই, তবে দাদা একটু পরে খাবে। সোনাগুলো খাচ্ছে, আমার ছোট সোনা, বড় সোনা, রাজা বাবু। না, নিয়ে আর আমার সোনাকে আরেকটা দিই, তোমাকে একটা দেবো না? আমি দেখি খাই একটু কেমন হয়েছে। আমার ছেলেগুলো বলছে, আমার দুটো ছেলে বলছে ভালো হয়েছে, তা আমি খেয়ে দেখি, আমি রান্না করেছি তো। আপনারা যেন শীতকালে রান্না করে খাবেন, গরম গরম লুচি। আর বাইরে তো খুব ঠান্ডা, আর এটা আমি ঘরের মধ্যে লুচি, গরম গরম লুচি, ফুলকো লুচি। রসুন দিই, আদা জিরে পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে করেছে, খুব ভালো হয়েছে। রসুনটা দিলেই না বেশি গুরুপাক হয়ে যায়, খুব ভালো হয়েছে। বাবু চল দেবো সোনা, বলবে তো পিসিমণি, গানের রানী আর দেবো বাবু, আমি দেবো বাবা, খাও। আমার সোনা ছেলে একদম আমাদের মতন, আমরা যখন ছোট ছিলাম ও যা দিত খেয়ে নিতাম। আমার দাদার ছেলে আমার ছেলে ওই একই হয়েছে, কথা কম বলে, দারুণ হয়েছে, খুব সুন্দর। সুজিটা দেখ, বিকেলবেলা ডিম সেদ্ধ খেয়েছি, আবার এখন ডিম খাচ্ছি, শীতকালে তো। দাদা 4টে ডিম সেদ্ধ দিয়েছিল, ছেলে একটা খেয়েছে, আমি 1.5খানা খেয়েছি, দাদা হাফ খেয়েছে। তার দাদার কোলেস্ট্রল আছে, খায় না। আবার একটা ডিম, ডিম আমার ভীষণ ভালো লাগে। আর বাবু তোমাকে দেবো শোনা, আমার সোনাটাও কিছু চায় না, চুপচাপ করে খেয়ে নেয়।
খাও, সুজি দিয়ে খাই। কেমন হয়েছে দেখি। রাজা লুচি দেবো। ক্যাডবেরি ক্যাডবেরি হয়েছ, সুজিটা পুরো ক্যাডবেরি, সুজি তো ক্যাডবেরি দিয়েছি আমি। আমি হতো না, সুজিটা খেয়ে ক্যাডবেরি খুব সুন্দর হয়েছে। আমি সবাই খাই। রাজার তো খাওয়া হয়ে গেছে, খুব ভালো লেগেছে, সব খেয়ে নিয়েছে। সুজি খায় না, মিষ্টি খায় না, সুজি পায়েস এসব খায় না, সব খেয়ে নিয়েছে। আর আমার ছেলে খাচ্ছে, আর আমার মোটামুটি খাওয়া হয়ে গেছে। এবার সুজিটা খাবো। রান্না বান্না খুব ভালোই হয়েছে। রাজার খাওয়া দেখে বুঝেছেন, রাজার পাতে কিছু নেই। বাড়িতে কোনো সময় এরকম করে খায় না, আজকে সুন্দর করে ও খেয়েছে, আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। আর বাড়িতে অত খাবার ও খায় না, আমার এখানে খেয়েছে, খুব ভালো হয়েছে। ওর মাকে যদি বলি কালকে, ওর মা খুব আনন্দ পাবে। তা আমার ছেলেও খাচ্ছে, আমারও খাওয়া হয়ে গেছে। তো যা যা করলাম সবকিছু তো আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, কারণ আমার 800 হয়ে গেছে, আর একটু বাকি আছে। আপনারা একটু এগিয়ে আসলেন, যদি এগিয়ে আসেন তাহলে আমি কি করে হবে আমার 1000। একটু তাড়াতাড়ি একটু করে দিন। ভিডিওটা ভালো লাগলে বেশি 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 করে সাবস্ক্রাইব করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।